याद रखियो আপনাদের মধ্যে বহুত বড় বড় দুইশ আছে যদি ফুয়ায় যদি তার বউগুরে যদি তোলা মায়া করিলায় এরে মা গরম হই যায় ফুয়ায় যদি তার বউরে যদি তোলা মায়া করিলায় মায়ের গরম হই যায় মায়ের বিল্লাহি কাম তাস্তাতিবুল কুরুহ ওয়া ইয়াবরা ফাইনা মায়ে কইবা কি জানেননি হে কোনো আসানক বিয়া করছিন হে কোনো আসানক বিয়া করছিনি কথা মাতিবা এই বেটা যদি তার বউরে যদি আনিয়া কোনটা যদি দে না তে দিত করকে আপনারা কোন চাই হে যদি তার বউরে যদি আনিয়া হালিয়ে গান যদি দিলায় আপনার অন্য কাপড়ে যদি আনিয়া যদি দিলায় এর মা গরম হয়ে যায় হে যদি তার বউরে যদি আপনার গরম আপনার গন্ডালা সেন্টালা তেল যদি আনিয়া দিলায় ভালো একটা আয়না যদি আনিয়া দিলায় ভালো আপনার পাউডার যদি আনিয়া দিলায় মা গরম হয়ে যায় মা গরম হয়ে যায় মাতিলে কইবা বলে আমরা তো জামাইর ঘর করিয়া খাইছি নানি ওলা কইন নানি আমরার বাপর যুগে আমরা গন্ডালা তেল পাইছি না গন্ডালা সাবন পাইছি না ওখান কইন নানি কইন যায় ওখান কইন আমার মা হল বইন হল আপনার ধরে কইয়ার ও মা তোমার যে সময় আমরার ব্যবসা চাইতে বিয়া করিয়া আনছো এই সময় এটা আসলো না আমরার ব্যবসা চাইতে তোমার যে সময় বিয়া করিয়া আনছো এই সময় আবার গন্ডালা তেল বার হইছে না এই সময় গন্ডালা আপনার আবো সাবন বার হইছে না এই সময় রে মাই তোমার যে সময় আনছো এই সময় কারেন্টের বাতি আমরার গাঁয়ে গাঁয়ে আবো জ্বলছে না এই সময় তোমার বিয়া করিয়া আনতে সময় বাসর ভিতরে খেরে সারাইয়া উফরে ফাট লাগাইয়া সুঙ্গা বাতি মুসল জ্বলাইয়া বিয়া করিয়া আনছো মা হাসা কইয়ার না মিশা কইয়ার আপনারা কইছেন আজ তোমার যুগ হগু আসলো এখন হ যুগ আবার হইছিল তুমি সারা হগান ওলে ফিট করতা ফুয়ায় যদি তার বউরে যদি থোড়া মায়া করিলায় মার এখান আর সহ্য হয় না মার এখান সহ্য হয় না ফুয়ার বউ থোড়া বেমার হইছে বেমার হইতে সময় যদি ফুয়া যদি ডাক্তারি করিলায় মা গরম হয়ে যায় মা গরম হয়ে যায় কোনো সময় কোনো জায়গা তিলা আছে আমি প্রায় 2-1 কইছি বলে বাবা তুমি তো তোমার মার যে অভিযোগ যেখান দেখা যায় তোমার মা কিন্তু MBBS নি তোমার মা কিন্তু MBBS নি কোনো সময় বেটির বেমার হয়েছে আপনার ডাক্তারের কাছে যাইতো এর মা যাইতে দিন না হেও লইয়া যায় না মা যাইতে দেয় না মা যাইতে দিন না হেও লইয়া যায় না বেশ বেমার হয়ে গেলে বেটিয়ে বাপর বাড়িতে ফোন করিয়া আনিয়া এর বাদে বাপর বাড়িতে গিয়া বেটিয়ে হন গিয়া ডাক্তারি করা হয় ফুয়ার বউ যদি বেমার হয়ে যায় তে বেমার হয়ে গেলে ডাক্তারি এখান জামাইর বাড়ির জিম্মা নাই এখান বাপর বাড়ির জিম্মা কিছু নির্লজ্জ মানুষ আসল বেপর্দা বেহায়া মানুষ আসল ফুয়ার বউ যদি বেমার হয় এর এগু আপনার বিয়ের বাড়ির দিলাই এগু বলে বাপর বাড়ির গিয়ে বলে কি বলে ডাক্তারি করতো আমার ভাই হল আর বুজুর্গ হল আমার মা বইন হল ও ওটা কিছু জিনিস আমরার সমাজের মধ্যে আছে এর বাদে ফুয়া যদি তার বউরে যদি তোরা মায়া করিলায় তোরা মহব্বত করিলায় এগুলো তোরা কথা শুনিলায় আমার মাইয়ে জবাব দিবা কি জানেননি হইবা এগু মাউগর বাড়ব এগু মাউগর বাড়ুয়া হয়ে গেছে অথচ তান বুড়ির এলাকার মধ্যে বিয়া দিছেন আলহামদুলিল্লাহ বড় সুখে শান্তিতে হারি ও সময় বেটি বইছেন আরেক বেটির দারো আর মাথা উকন চাইতরা আর চুল আসিরা আর কইতরা না বুয়াই দোয়া করিও আল্লাহ বড় বালা আর জামাই দিছেন বলে কিতা বই বলে তার খরাইনি আপনার খাবল এখান ফারিবার আগে বেটায় খাবল আনিয়া দিলেন ডাক্তার বেটা আমার ফুড়ির আপনার তাপ টান খালি কোনটা ওইতেও বেটায় টাউনও ডাক্তারের কাছে লইয়া যায় কত বালা দামান দান যায় ও কাম খান টান হুয়া করি খরে করি ইগো হয়েছে মাউগর বাড়ুয়া আর টান দাম দে করে করি ইগো ধন্যবাদের পাত্র হয়েছে ইগো ধন্যবাদের পাত্র হয়েছে আর টান হুয়া করার কারণে ইগো মাউগর বাড়ুয়া হয়েছে এর লাগি মা হল বইন হল याद रखियो ফুয়ার বউ যেগু এগু এক মানুষের বাচ্চা আইছে এগু অন্য কিছু আইছে না এগু তোমার বাড়িতে গুলাম আইছে না এগুরে গুলামর লাগান চালাইলে হইতো না এগিয়ে আল্লাহর হুকুম আহকাম রে পালন করতে গিয়া এগু তোমার বাড়িতে আইছে এগুর বাড়িতে বালা বালা খাইবার ব্যবস্থা আছে বালা গোর আছে এগুর বাপ ভাই মা বাপ সারা আছে আল্লাহর হুকুম আহকাম রে পালন করতে গিয়া এগু সম্পূর্ণ বিসর্জন দিয়া এগু তোমার বাড়ির মধ্যে আইছে আজ যদি মা হল বইন হল যদি পুত্রবধূরে সুন্দরভাবে যদি চালাইলাও যদি ফুয়ার বউরে সুন্দর মতে চালাও
ও মা তুমি যে সময় তোমার শরীর নরম হইব ও মা ওই সময় তোমার বউয়ে তোমার সুন্দরভাবে চাইব। আর একবারে যদি অত্যাচার চালাও, যদি জুলুম চালাও, তাহলে ইয়াদ রাখিও যেদিন তুমি মুরব্বী হইবাই, যেদিন তোমার শরীরে কাম করতো না, শরীরে আপনার চলতো না, এদিন তোমার বুয়ার বউয়ে তোমার লাগি অবহেলা করব। এর লাগি ফুয়ার বউর যত্ন হইতে হইলে, এগুর খেদমত হইতে হইলে তুমি আগে ওগুরি ওলা সালানি লাগবো। এর লাগি মা হল বইন হল খুব খেয়াল করে রইও যে ফুয়ার বউ করে নিজের ফুলির মতো চালাইও, তাহলে কি হইব সুন্দরভাবে তোমার এই ফ্যামিলি চলবো। আমি মাত্র আসলাম আল্লাহ কথা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি দেন তোমার মা বাবার লাগি ইহসান করো। এর বাদে আল্লাহ কথা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার মধ্য থেকে 2 জন কিবা তো 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক প্রাপ্ত হয়ে যায়, তাহলে এরারে বৃদ্ধ মনে করিয়া, বয়স্ক মনে করিয়া এরার সামনে তুমি উফ শব্দ খান হইও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। কইতরা মা বাবার মধ্য থেকে 2 জন কিবা তো 1 জন যদি বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তে এরারে তুমি বয়স্ক মনে করিয়া, বৃদ্ধ মনে করিয়া এরার সামনে গিয়া তুমি উফ শব্দ খান হইও না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন কইতরা মা বাবার সামনে গিয়া তুমি তর্জন গর্জন করিও না, মা বাবার সামনে গিয়া তুমি খুদাম বাদাম করিও না, মার দ্বারো গিয়া বাবার দ্বারো গিয়া তুমি সম্মানজনক কথা হইও। কারণ ভাই তোমার ইয়াদ আছে নি, তুমি হইতে পারবাইনি। ও ভাই এই সময় তোমার 3 বছর বয়স আসলো, ওই সময় তোমার ডায়রি হয়েছিল, ওই সময় তুমি মায়ের আপনার বুকুত লাগাইয়া, মায়ের বুকুত আনজাইয়া বুকুত ধরিয়া, ও ভাই মায়ের বুকুর মধ্যে লাগাইয়া, ও ভাই মায়ের সারা রাত খাটাইছ। আজ মা বুড়ো হয়ে গেছেন, বাপ বুড়ো হয়ে গেছেন, আজ মার শরীরে ধরি লাইছে, বাবার শরীর ধরি লাইছে। ও ভাই তুমি গিয়া তারার সামনে গিয়া খুদাম বাদাম খরডায়, তারার সামনে গিয়া তর্জন গর্জন খরডায়। এর লাগি আমার আল্লাহ নোটিশ দিয়া কইরা ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সামনে গিয়া তর্জন গর্জন করিও না, খুদাম বাদাম করিও না। কারণ তোমার ইয়াদ আসেনি, তুমি হইতে পারবাইনি। যেই সময় তোমার 4 বছর বয়স হয়েছিল, ওই সময় তোমার ডায়রিয়া হয়েছিল, ওই সময় তোমার জ্বর হয়েছিল, তাপ হয়েছিল। ও ভাই ওই সময় মায় বাপে খিতা করছো, এই কথা তোমার ইয়াদ আসেনি? ও ভাই যেই সময় তোমার জ্বর হয়েছিল, ওই সময় বাপে ন ভাই সকালে আপনার ফার্মেসির থেকে ঔষধ আনিয়া দিয়া, ঔষধ খাওয়াইয়া, ও ভাই বাপ না আপনার খামো গেছেন কি? ও ভাই বাপ আপনার সারাদিন কাজ কাম কতরা, ও ভাই ঠেলা চালাইতরা, রিক্সা চালাইতরা, আর মায় বাচ্চা লইয়া নো বাড়িত। ও যে ঔষধ খাওয়ার পরে বেমার সামান্য আরাম হয়েছিল, ও ভাই বেলা যত বাড়িছে বেমার আপনার বাড়ি গেছে গিয়া। যেই সময় বেলা আপনার 12-1টা বাজিছে, ওই সময় মায় চাইয়া দেখুন বাচ্চা আপনার খোল্লা ফেলাই দিছে, বাচ্চার অবস্থা আপনার বেগতিত গেছে কি? ও ভাই মায় না আপনার কোনো উপায় পাইছেন না, মায় আপনার বাচ্চারে খুলে লইছন, আর খুলে লইয়া মা আপনার গরো হামাইছন। ও ভাই গরো হামাইয়া বাস্ক খুলিছন, বাস্ক খুলিয়া কোনো জায়গাতে আপনার কোনো পয়সা পাইছেন না, না ভাইয়া মায়া বাচ্চা লইয়া আপনার বাড়ি আইছন, আর বাড়ি আপনার চকুর পানি ফেলাই ফেলাই হবাড়ি দিকেছন। হবাড়ি দিয়া কইলা ভাই আমার সামান্য পয়সা থাকলে দেও, আমার হুয়া করে আমি ডাক্তারের কাছে যাইতাম। ওই সময় বাড়ির বেটিও কইলা বই তোমারে দেওয়ার রুখা এলা কোনো পয়সা আমার ঠাই নাই। ও ভাই ওই সময় মায়ে গীতা করলা, বাচ্চারে ও বাড়িতে তান করো আইলা, আবার তান করতে আপনার পশুর বাড়িতে গেলা, গিয়া কইলা বই আমার ফুয়া হলা বেমার, আমার 100টা টেকা দেও, আমার ফলনা হওয়ার পরে তোমার পয়সা দিলাইমু। আবার এবারের বেটে কইলা বই তোমারে দেওয়ার জুখা এলা কোনো পয়সা নাই। ও ভাই মায়ে কান শুনিয়া চকুর পানি ফেলাই ফেলাই মাই আপনার গরু আইলা, মাই গরু আইসন, আর আইয়া কত বাদে বাদে আপনার ফতে দিছাই, কত বাদে বাদে মা আপনার 12 হইয়া যায়, আর 12 আপনার ফটো গিয়াছেন জামাই নিয়ে আইতরা, কিন্তু জামাই তো আইতরা না।
ও ভাই যেই সময় বেলা 3টা 3:30 বাজি গেছে ওই সময় মায়ে দেখলা রে ফুয়ার তো অবস্থা একারে সিরিয়াস হয়ে গেছে গিয়া মায়ে বাচ্চার মুখে দিছাই আর যারে যারে এখান দইনার কয় না হায় রে বা পয়সা আজ পয়সার কারণে আমার ফুয়া মানে কয় মারা যাইতো ও ভাই ও কথা কইয়া মায়ে ফুয়ারে আপনার ফুটাইয়া থইয়া আপনার ফুরগিত গিয়া উজু করিয়া আপনার গড়াইয়া আসর নামাজ পড়িয়া ও ভাই আল্লাহর কাছে হাত বাড়াইলা কইলা কে দয়াল ও দয়াল আমার ফুয়া বুঝি বাঁচি যায় মনির ও মনির আমি রতনপুর মাদ্রাসা 10টা টাকা সদকা করবো আল্লাহ ও ভাই এই কথা কইয়া ও ভাই মায়ের আপনার দোয়া করয় এরপরে মায়ের দোয়া করিয়া বাচ্চা খুলো লই আর খুলো লইয়া খালি উঠানি দি খালি আটিদরা মা ঘর থেকে বাড়ে যায় আর বাড়ে থেকে ঘরে আয় আর বাচ্চার মুখে দিয়ে যায় আর চকুর পানি টপ টপাইয়া ফেলায় আমার ভাই বলার বুজুর্গ হল এইভাবে হত্যা করে করে মাগরিবর রক্ত হয়েছে মাগরিবর রক্ত হওয়ার পরে আবার জামাইয়ের কোনো সন্ধান নাই কোনো খবর নাই ও ভাই রাত এই সময় 7-8টা বাজিছে ওই সময় বাপ আপনার কাজ কাম ছাড়িয়া বাড়ি থাইছ আবার পরে আপনার এই সময় উঠান আইস আর উঠান হইয়া ডাক দিলেন ফলনি গরু আসনি আমার আব্দুল্লাহ যে বেমার তুইয়া গেছি আমার জাদুঘর বেমারের অবস্থা কিতা তুমি আমার এখন ওই সময় ভাই হল আর বুজুর্গ হল মায়ের চকুর বানি ফেলাই বারো আর বারো এখন ভাই ও ভাই তুমি বা যাবার পর থেকে লইয়া আমার ভুয়ার বেমার বাড়ি গেছে গিয়া ও ভাই সকাল থেকে লইয়া এখন পর্যন্ত আমার ভুয়া 1 ফুটা পানি খাইছে না ও ভাই আমি কোনো ঔষধের ব্যবস্থা করতাম পারছি না এই বাড়িতে গেছি কোনো ব্যবস্থা পাইছি না ও ভাই ও নেও তোমার ভুয়া খুলো লও ও কথা কইয়া মায়ের বাচ্চা খুলো দিলা আর বাবা আপনার বাচ্চারে খুলো লইলা ও ভাই মাথা তাত দিয়া দেখো আপনার আগুনের লাগান তা ফুটি গেছে গিয়া ওই সময় কইলা বিবি যান আমার ঘর অত বেশি তাপ হইছে এই তাপ লইয়া তুমি সারাদিন খাটাইলা খিলা কোনো ব্যবস্থা করতে পারলা নানি ওই সময় মা কইলাম স্বামী যান কত বাড়িন তো গেলাম কতরে কইলাম কোনো বাড়িতে গিয়া কোনো পয়সা করি পাইছি না কোনো ব্যবস্থা করতাম পারছি না ওই সময় বাবা কইলা ও বিবি তুমি আমার হুয়া করে লইয়া বড় থাকো আমি যাই গিয়া ডাক্তার লইয়া গিয়া ও ভাই ও কথা কইয়া বাবি আপনার কাজ খামার সাথে খাপড় আসলো এই খাপড় গোত্র রয়েছে এই অবস্থায় মাটি